নমস্কার, রাজপ্রিয়া ক্রিয়েশনের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। মাঝে অনেক দিন আমার কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তবে কেন হয়নি সেটা রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করে নেব। তো চলুন দেরি না করে রান্নাটা শুরু করা যাক। আজকে যে রেসিপিটি আপনার সাথে শেয়ার করছি সেটা হচ্ছে খয়রা মাছের শস্য বাটা। খুব সহজ একটা রেসিপি আর খুব সাধারণভাবেই আমি এটা করেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর শেয়ার করবেন। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। প্রথমে মাছটা আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে আমি ভেজে নেব। আর মাছটা আমি বাজার থেকেই কেটে নিয়ে এসেছি, বাড়িতে এনে শুধুমাত্র আমি ধুয়ে নিয়েছি খুব ভালো করে। গরম করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিতে হবে, নইলে কিন্তু খয়রা মাছ কড়াইয়ে লেগে তো ভেঙে যাওয়ার ভয় থাকে, সেই জন্য খুব ভালোভাবে আমি গরম করে নিয়েছি। এবার আমি মাছটা আমি ভেজে নেব। আর প্রথম অবস্থাতে আমি তেলটা একটু বেশিই দিয়েছি যাতে কড়াইয়ে লেগে না যায়, পরে আমি তেলটা কমিয়ে নেব। এদিকে মাছটা ভাজা হতে হতে আমি ওইদিকে শস্যটাও বেটে নেব। এদিকে আমি দিয়েছি 1 চামচ কালো শস্য আর 1 চামচ সাদা শস্য আর একটা লঙ্কা দিয়ে আমি বাটবো, কারণ একটাই লঙ্কা দিচ্ছি। আপনারা যেরকম ঝাল খেতে চান আপনারা সেরকম বুঝে ঝাল দিতে পারেন। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে সেই জন্য আমি একটা মাত্র লঙ্কা দিচ্ছি। আর এদিকে এই কাজগুলো করতে করতে আপনাদের সাথেও শেয়ার করে নিয়ে আমি কেন ভিডিও পোস্ট করছিলাম না। আসলে ভিডিও পোস্ট করার পেছনে কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। প্রথম কথা হচ্ছে একা হাতে ভিডিও করা, তারপর সেটা এডিটিং করা, ভয়েস ওভার করা, সব কিছু মিলে না অনেকটাই সময় লাগে, যে সময়টা আমি করে উঠতে পারছিলাম না। রোজই ভাবতাম হয়তো আমি আজকে ভিডিওটা না সময় করে একটু করে পোস্ট করব, ভিডিওও করতাম, কিন্তু আমার আর সেটা সময় করে উঠে এডিটিং করা কি ভয়েস ওভার দেওয়া কোনোটাই কমপ্লিট হচ্ছিল না। এই করে করে একটার পর একটা দিন পেরোতে থাকতো, আমার আর করা হতো না। তারপর মনের জোর নিয়ে ভাবলাম যে না, এবার ভিডিওটা সত্যি একটু সময় করে করা যাক। তো তাই দেখলাম আজকে একটা সহজ রেসিপি দিয়ে প্রথমে শুরু করি। যাই হোক, আমার এদিকে তেলটাও মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে যাওয়ার পর তেলটা আমি কমিয়ে রেখেছি কিছুটা। আর তেলটা কমিয়ে রেখে ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ভাজা মাছগুলো আবার সঙ্গে সঙ্গে দিয়ে যে শস্যটা বেটে রেখেছিলাম ওই শস্য বাটাটা ওর মধ্যে দিয়ে দেবো, আর একটু ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। আর মাছটা সত্যি এত ভালো না, খয়রা মাছের তো একটা ইলিশ মাছের ফ্লেভার থাকেই, আর এই মাছটা এত ভালো যে তেলটা আমি তুলে রেখেছি না, ওই তেলটাই এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছে, একদম ইলিশ মাছের ভাজার পর যেরকম ফ্লেভার বেরোয় একদম ওই রকম ফ্লেভার। যাই হোক, এখানে পরিমাণ মতো আপনারা যেরকম ঝোল রাখতে চান সেরকম জল দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবেন। বেশিক্ষণ ধরে আমি ফোটাবো না, যেহেতু শস্য বাটা দেওয়া আছে। এখানে একটু ফুটে উঠলে এবার আমি গ্যাসটা অফ করে দেবো। অফ করে উপর থেকে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু খয়রা মাছের শস্য বাটা। আর আমি কিন্তু চেষ্টা করি সবসময় আমার ভিডিওগুলো ছোটোর মধ্যে করার, যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়, যাতে পুরো ভিডিওটা আপনারা দেখতে পারেন। তো আজকেও আমার এই ভিডিওটা এতটুকুই। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। তো দেখা হবে পরে আবার একটা কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই আপনারা কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন।